হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা গ্রুপ সি এবং ডি এর কিছু হচ্ছে জিকে প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? তো চারটে অপশন রয়েছে, দেখো কোনটা হবে অ্যান্সার। জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞান মানে স্টাডি অফ ফসিল, এটাকে কি বলা হয়? প্যালিওন্টোলজি। অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো বলে যে টেলিকমিউনিকেশন বা টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তাহলে এই যে চারটে তরঙ্গ আছে, এই চারটেই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে মাইক্রো তরঙ্গ। নেক্সট হচ্ছে নাবার্ড। নাবার্ড হচ্ছে কিসের সঙ্গে জড়িত? নাবার্ড কিসের সঙ্গে জড়িত? তো এটা আমরা আচ্ছা, নাবার্ড হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা বলো তো আগে। নাবার্ড হচ্ছে 1982 সালে প্রতিষ্ঠিত হয়, 1982 সালে। এবং নাবার্ড হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তার মানে গ্রাম উন্নয়ন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট হচ্ছে ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি? সব থেকে পুরনো হাইকোর্ট কোনটি? চারটে অপশন আছে দেখো। সব থেকে পুরনো হাইকোর্ট হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। নেক্সট হচ্ছে হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমার নাম কি? হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল, তোমরা জানো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকি এই দুটো জায়গায় হচ্ছে অ্যাটমিক বোমা ফেলা হয়। তো এই বোমাটার নাম কি ছিল? এটা রাইট অ্যান্সার হবে লিটল বয়। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে চন্দ্রযান 1। চন্দ্রযান 1 হচ্ছে কত সালে লঞ্চ করেছিল? এটা হবে 2008 সাল। নেক্সট হচ্ছে ফর্মুলা 1। ফর্মুলা 1 কথাটা কোন খেলার সঙ্গে যুক্ত? ফর্মুলা 1 হচ্ছে মোটর রেসিং। তারপরে বলেছে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি, এটা হবে ইউপি বা উত্তরপ্রদেশ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়া উত্তরপ্রদেশে আমরা জানি যে সব থেকে আখ উৎপাদনে যদি দেখি, আখ উৎপাদনে উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম রাজ্য। নেক্সট হচ্ছে গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক হচ্ছে কোন নীতির উপর কাজ করে? এটা বিজ্ঞানের একটা কোশ্চেন। তো রাইট অ্যান্সার হচ্ছে পাস্কেলের সূত্র। পাস্কেলের সূত্র। হাইড্রোলিক ব্রেক হচ্ছে যেগুলো গাড়িতে, ভারী ভারী গাড়িতে ইউজ করা হয়, ঠিক আছে? লরি, ট্রাক বলছি, সরি, লরি, তারপর হচ্ছে বাস, এগুলোতে হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের পাস্কেল। নেক্সট হচ্ছে আচ্ছা 10 এটা লাগবে না। নেক্সট হচ্ছে দেওধর ট্রফি। দেওধর ট্রফি হচ্ছে কোন খেলার সঙ্গে জড়িত? দেওধর ট্রফি, এটা রাইট অ্যান্সার হবে ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে যুক্ত। এশিয়া থেকে প্রথম কে নোবেল পেয়েছিলেন? এশিয়া থেকে প্রথম কে নোবেল পেয়েছিলেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1900 কত সালে পেয়েছিলেন? 1913 সালে গীতাঞ্জলির জন্য। গীতাঞ্জলি। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট হচ্ছে হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? তার আগে বলো যে হলদিঘাটের যুদ্ধ হচ্ছে কার কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল মুঘলদের সঙ্গে মহারানা প্রতাপ। মুঘলদের সঙ্গে মহারানা প্রতাপ, যেটা হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই এর ফুল ফর্ম কি? ওয়াইফাই ইউজ করো বাড়িতে, এটার ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ওয়াইফাই এর ফুল ফর্ম হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। নেক্সট হচ্ছে ফ্রিডম ইন এক্সাইল। বইটি কার লেখা? ফ্রিডম ইন এক্সাইল এই বইটা খুব একটা ইম্পর্টেন্ট বই। এটা বর্তমানে আমাদের দেশে তিব্বত থেকে যিনি চলে এসেছেন তার নাম হচ্ছে দলাই লামা। তো দলাই লামা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার লেখা একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে তোমাদের ফ্রিডম ইন এক্সাইল। এবং তোমাদের জন্য একটা কোশ্চেন থাকছে, সেটা হচ্ছে যে বেনজির ভুট্টো এবং নেলসন ম্যান্ডেলা এদের লেখা বইয়ের নাম কি? তো সেটা তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখে জানাবে। তো আজকে তোমাদের এই 15টা কোশ্চেনই করানো হলো।